থেকে পদ সুরে Wow, 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 wow. আমরা এখন রিসর্ট চলে আসছি। রিসর্ট, সুইমিং পুল, এখন ব্রেকফাস্ট। এটা কোনো কথা বলেন ভাই একটা। এই সকালবেলা একবার আমার 1 ঘন্টা দরকার করে রাখছে আমতলা। হাইট দিয়ে এখন বলে 40 টাকা রিকশা ভাড়া গেছে। কি অবস্থা ফারুক ভাই? কাজ হয়েছে তরপুর? হ্যাঁ, এই যে এনে দিয়ে হলেন সিটেন যায় তো বুঝলে গেছেন, ফোন টোন তো দেন না, বুঝছেন? উনি একটা টিম তৈরি করেছে, কনভেনার সহ একটা টিম, বড় টিম যারা কাজ করেছে। আমার কাছে মনে হয়েছে আমাদের কোম্পানি ইভেন্ট ম্যানেজমেন্টের আর কোনো প্রয়োজন নেই। আমি হচ্ছি সেই লোক, আপনাদের চেয়ারম্যান, আমি সবসময় দোষ খুঁজে বেড়াই। ডিমের মধ্যে কাটা খুঁজে যেরকম লোক আছে না কিছু লোক, আমি হচ্ছে সেই টাইপের একজন লোক। আমি সবসময় আপনাদের প্রবলেম, দোষ সবসময় আমি খুঁজে বেড়াই। আমার এখানে এসে আমি এত অভিভূত হয়েছি, প্রতিটা জিনিস, প্রতিটা মুহূর্ত আমার কাছে মনে হয়েছে প্ল্যান করা।
কোনোটার সাথে কোনোটা এবং টাইমিং এত সুন্দরভাবে আমাদের এই ধর্মীয় ভাবে আমাদের কোরআন তালাওয়াতের মাধ্যমে তর্জমার মাধ্যমে এবং টাইমলি প্রতিটা এবং আমার বক্তব্যটা আমি খেয়াল করেছি একদম টাইমই দিয়েছে আমাকে এবং প্রত্যেক টাইম যে মেনটেন করেছে আপনার টাইম এবং টাইমিং দুটাকে একসাথে কাজ করেছে এটা আসলে সত্যি অভিভূত আমি আমার এই বক্তব্যের মাধ্যমে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কনভেনার সহ যারা আছেন এখানে সুমন এবং হচ্ছে আমাদের সাব্বির এবং হচ্ছে আমাদের যারা আছে প্রত্যেকের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না আপনাদের পুরো টিমকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি পিছন থেকে যারা কাজ করে তাদেরকে কিন্তু কেউ দেখে না তারা হচ্ছে অর্ণব তারা হচ্ছে আমি এই টাইপের লোকজন যারা এদেরকে কেউ খেয়াল করে না কিন্তু এরাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করে আমি মনে করি আসলে সকলেই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনারা বলেন তো স্টার্টিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন ডিপার্টমেন্টটি কেউ কি বলতে পারবেন বলেন একজন আপনি বলেন আর কেউ আছে আমার মনে হয় আপনার ভুল বলেছেন লজিস্টিক আমার মনে হয় প্রত্যেকে ভুল বলেছেন তাহলে বলেন মানবদেহের কোন অঙ্গ প্রত্যঙ্গটা জরুরি বলেন কোন জরুরি প্রত্যেকটা অঙ্গই জরুরি স্যার আচ্ছা যদি শুধু মাথা থাকবে আর কোনো কিছু থাকবে না তাহলে কি মানবদেহ চলবে প্রত্যেকটাই জরুরি স্যার প্রত্যেকটা আমি মনে করি আপনাদের প্রত্যেকের উত্তর ভুল মানবদেহের প্রত্যেকটা অঙ্গ জরুরি এবং স্টার্টিংয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্ট জরুরি একটা হাত ছাড়া যেমন একটা অঙ্গ ছাড়া যেমন চলতে পারে না মানুষ তেমনি একটা ডিপার্টমেন্ট ছাড়া একটা কোম্পানি চলতে পারবে না প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অঙ্গাঙ্গি ভাবে জড়িত একই মুদ্রার এপিডোপি আমরা অনেকেই বলি কাজ করতে গিয়ে আমরা বলি আমি সেলসে আছি আমি প্রকিউরমেন্টে আছি আমি অমুক জায়গায় আছি আসলে কি আমরা যারা জাহিদ সাহেব বলেছেন তার বক্তব্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি মনে করে সাপোর্ট এবং হচ্ছে ডেলিভারি পার্সনরা যারা মাথার গাম পায়ে ফেলে তাদের কষ্টটা কিন্তু আমরা দেখি না আমরা কিন্তু কষ্ট সবাই করছি কেউ ব্রেনে কষ্ট করছি কেউ হাত দিয়ে কষ্ট করছি কেউ মাথা দিয়ে কাজ করছি কেউ হাত দিয়ে কাজ করছি কেউ মুখে কষ্ট করছি কেউ পরিশ্রম করে কষ্ট করছি আমরা প্রত্যেকেই কিন্তু কোম্পানির জন্য করছি তাই আমি মনে করি আজ থেকে আমরা মনে করব কোম্পানির প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং কাউকে ছোট করে দেখার বিষয় নয় কাউকে খাটো করে দেখবো না আমরা কারণ আমরা যখন কাজ করতে গিয়ে যখন আমরা কোনো ডিপার্টমেন্টকে ছোট এবং বড় করব তখনই কিন্তু কোম্পানির প্রবলেম শুরু হয়ে যায় জাহিদ সাহেব একটি কথা বলেছে কোন ব্রাঞ্চ ইনচার্জ সেল করবে না তাহলে কি জাহিদ ভাই কি সেল করে না জাহিদ ভাই কাজ কি উনি কি সেল করছে না উনি কি সার্ভিস দিচ্ছে না আমি কি সেল করছি না সার্ভিস দিচ্ছি না আপনাদের সাথে আপনি সেল সার্ভিস করাবেন আপনি তদারকি অর্থ কি অর্থ হচ্ছে যে আপনি আপনার কাছে কোনো সেল আসলে আপনি সেলটা আপনি কিভাবে মেক করে দিয়ে আপনার টিমকে দিবেন আপনার টিমকে দিবেন কখনো 1 নাম্বারকে দিবেন কখনো 2 নাম্বারকে দিবেন তখন 3 নাম্বারকে দিবেন আপনি তার মধ্যে থেকে আপনাকে একজনকে টিম লিডার তৈরি করে দিবেন যাতে আপনি উপরের দিকে যেতে পারেন আমরা সবসময় করি কি কাজ আমরা নিজেরা করি অন্য কাউকে করতে দিই না অন্য কাউকে করার সুযোগ দিই না অনেকেই করে আবার অনেকে কাজের স্বীকৃতিটা অন্যের কাজের স্বীকৃতিটা নিজে নিয়ে নিচ্ছি না কিন্তু অনেকে অনেক জায়গায় আছে তার জন্য তারা বড় হতে পারছে না তার জন্য সেই জায়গাটা ছোট হয়ে যাচ্ছে তো আমি মনে করি স্টার্টেক সেই জায়গা আমার মনে সেই জায়গা নাই আমরা আমাদের স্বপ্নের অনেক কাছাকাছি জায়গায় চলে এসেছি ভেরি ক্লোজ আমরা আমাদের ভুলগুলো আমাদের সমস্যাগুলো আমরা বুঝতে পেরেছি আমরা আমাদের টিমকে আমরা সেভাবে পরিচালিত করছি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নয় আমরা সবসময় একটা জিনিস খেয়াল করি যে অনেক সময় আমরা কাজ করতে গিয়ে হাল ছেড়ে দিই জীবনে সফল হতে হলে কখনো হাল ছাড়া যাবে না শেষ দেখে নিতে হবে আপনি পারেন নাই অমুক পারেন নাই বিধায় আপনি পারবেন না তা তো নয় কখনো হাল ছাড়া যাবে না যদি হাল না ছাড়েন যদি আপনার মনে বিশ্বাস থাকে আপনার সততা থাকে পরিশ্রম থাকে তাহলে একদিন আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছবেন আজকে আমি মনে করি হাঁটি হাঁটি পা করে এত কষ্ট করে একটা সবাই একটা চিৎকার শুনতে চায় তোমার তালি শুনতে চাই
সাউন্ডটা নিলাম। সবার আর একবার চিৎকার শুনতে চাই। বাহ, বাহ, অসাধারণ। আজকে সবাই মজা করবো একসাথে, এটাই আমাদের প্রত্যয় থাকবে। আমি বেসিক্যালি আমার পছন্দের গান দিয়ে শুরু করছি, আপনাদের রিকোয়েস্ট গুলো জানাবেন একে একে। আর আপনাদের সাথে আমি অনেক আগের থেকেই, সবাই হয়তো যারা যারা আমাকে চিনেন কিংবা আপনাদের আমি অনেকটাই চিনি, সো আপনাদের সাথে মজা করতে ভালো লাগে, তাই বারবার দেখা হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, আমাদের শ্রদ্ধেয় রাশেদ ভাই আমাকে খুবই পার্সোনালি ছোট ভাইয়ের মতো আদর করে এবং পছন্দ করে। তো রাশেদ ভাইয়ের জন্য একটা আমরা মিউজিশিয়ানরা তালি দিব, এটা আমাদের বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আমরা স্টারটেক পরিবারের সাথে থাকবো সবসময়, এটাই আশা করি। থ্যাংক ইউ। একটু ইফেক্টসটা ঘোলা হয়ে গেছে, একটু কমবে। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো। দিও তোমার মালা খানি, ও দিও তোমার মালা খানি, বাউলের মন্দারে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, ও দিও তোমার মালা খানি, বাউলের মনটারে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। রাখে যেমন ঝিনো খোলসের আবরণে মুক্ত রুশু, পুরুষে রাখে যেমন ঝিনো খোলসের আবরণে মুক্ত রুশু। তেমনি তোমার গভীর ছোঁয়া, ও তেমনি তোমার গভীর ছোঁয়া হৃদয়ের অন্তরে ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। যারা বসে আছে কেউ ক্লাপ করবো সবাই একসাথে, প্লিজ সবাই একসাথে মজা করবো প্লিজ।
রে যেমন কুসুম পাতুরি আগড়ালে ফসলের ঘুম তেমনি তোমার গভীর ছড়া ও তেমনি তোমার গভীর ছড়া ভেতরে রে অন্তরে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে এবার একসাথে সবাই গাই আলো আকাশে আলো আকাশে অসাধারণ দিও ও দিও তোমার বাউলের আমার ভেতর আরেকটু লাউডলি আছো তুমি আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে থ্যাংক ইউ একসাথে গাইতে চাই তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জল ভেজা কবিতায় আচ্ছা সারোয়ারদি শের বাংলা ভাসানির শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালানোই সে ভাষণ তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন তুমি ছেলে হারাবা যাহারা ইমামে একাত্তরের দিনগুলি তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি তুমি 30 কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রভাব ফেরি ঠাই হারায় কুশের গান সবাই আমার আমি তোমায় জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি ঝুলে বিদ্রোহী কবিতা উন্নত মমশীর তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর গান তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শানিত ছুরির ধার তুমি জয়নুল আবেদীন এস.এম. সুলতানের রং তুলির আচর শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরী নতুন দেখা সেই ভোর সবাই সাথে বাবা অসাধারণ আমি তোমায়
দিয়েছো তুমি মাগো, তোমায় ভালোবাসি আমার প্রাণের প্রাণের প্রিয় মাগো, তোকে বড় বেশি ভালোবাসি। লগ্ন মাধুরী চলে ভেজা কবিতায় আছে সারোয়ারি শেরে বাংলার ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেঁচে ওঠো সুমধুর, তুমি রাগে অনুরাগে সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর। তুমি প্রতিটি বন্ধু প্রতি যোদ্ধা অভিমানের সংসার, তুমি কন্দ তুমি হাসি তুমি জাগ্রত শহীদ মিনার। আমার সোনার আমি তোমায়, সব একসাথে, জন্ম দিয়েছ তুমি মাগো, তোমায় ভালোবাসি, সব একসাথে, আমার প্রাণের জন্ম দিয়েছ তুমি, তাই তোমায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মাগো, তোকে বড় বেশি ভালোবাসি। তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বলতে গেছি এই আমি। ও সব কষ্ট দুহাত সরিয়ে, সব একসাথে চলো, সব একসাথে চিৎকার হবে। তুমি কেন, তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় দিয়ে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়।
আমার সবটুকু আমার অপরাধ ছিল যতটুকু তুমি ক্ষমা করে দিও আমায়। যতবার ভেবেছি ভুলে যাব তার বেশি মনে পড়ে যায় ফিরে আসা সেসব দিনগুলো ভুলে যেতে আমি পারি না। আরেকবার শুনতে চাই, তুমি কেন সবটুকু ভালোবাসা আমার অপরাধ ছিল যতটুকু করে সেই তুমি সেই আমি আপনারা অসাধারণ কেমন করে কিভাবে এত বদলে গেছি ও বুকেরই সব কষ্ট দু হাত সরিয়ে চলো বদলে যায়। তুমি কেন আমার সবটুকু আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি করে দিও আমায়। তুমি ক্ষমা করে দিও আমায়। তুমি ক্ষমা করে দিও আমায়। রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে বহু দূরে সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে সবাই একসাথে গায় রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে বহু দূরে সেই চোখে অশ্রু তুমি রেখো গোপন করে
দূর থেকে কত সুরে এই রূপারি তিলহারা এই ঢেউর সাগর পারি দেব রে তিলহারা এই ঢেউর সাগর পারি দেব ও জীবনের পথে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাই পায় জীবনের পথে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাই পায় ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই শুধু চলে যাবে শুধু চলতে হবে এরপরেই বাঁচতে হবে যদি ধর্মটুকু সাগরে তিলহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে 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 তিলহারা এই ঢেউয়ের সাগর Thank you.